লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা প্লিজ তুমি এরকম রেগে থেকো না, আমার কথাটা শোনো মা। মা তুমি যদি এখন দুম করে বলো অষ্টমঙ্গলা হবে না, তাহলে কি হবে জানো তো? হ্যাঁ, বাবিকে সব কথাগুলো বলতে হবে আমার সঙ্গে কি হয়েছে। হ্যাঁ বলবো তাকে, তুই অপমানিত হয়েছিস আর তোর বাবাকে বলবো না আমি? না মা না, এসব বলো না, বোঝার চেষ্টা করো। বাবি যদি শোনে তাহলে বাবি ভাববে আমিই কিছু করেছি। আর যদি বাবি এটা বলে বা বাবি বিশ্বাস করে যে আমি মানুষকে মারতে পারি, মানুষ মারার প্ল্যান করতে পারি, তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না। তার থেকে অষ্টমঙ্গলে যেরকম ভাবে হওয়ার হোক, ওরা আসুক, আমরা কেন নিয়ম পালন করব না বলো তো মা? আমারও মনে হয় ময়ূরী যেটা বলছে সেটা ঠিকই বলছে। একটা কাস্টম, সেটা না মানার তো কিছু নেই। বাহ, কিছু শুনলে কি শুনলে না অমনি দুম করে বলে বসলে। তুমি জানো ও বাড়িতে কি হয়েছে, মেয়েটাকে কিরকম অপমান সহ্য করতে হয়েছে? শুধু আমি কেন, বাড়িতে যদি আর কেউ থাকতো সেও শুনতে পেত। আর কে কে শুনেছে না শুনেছে সে ফিরিস্তি নিয়ে আমার কোনো কাজ নেই। তুমি শুনেছো তো তোমার ছোট মেয়ের কীর্তি? সে নিজের নতুন বরের মাথাখানা চিবিয়ে খেয়ে তাকে দিয়ে ময়ূরীকে অপমান করিয়েছে। হ্যাঁ, নীলকে আমি যতদূর চিনেছি তাতে আমার মনে হয় যে কারো পক্ষে ওর মাথাটা চিবিয়ে খাওয়া সম্ভব। ও যদি কিছু করে থাকে যথেষ্ট বিবেচনা করেই করেছে। বাবি, তার মানে তুমি বলতে চাইছো নীল যা বলেছে একদম ঠিক বলেছে? আমার তো তাই বিশ্বাস। তার মানে মেঘ ওষুধ নিয়ে কোনো গন্ডগোল করেনি? মেঘের পক্ষে এটা করা সম্ভব বলে আমি মনে করি। ও, মেঘের পক্ষে এটা করা সম্ভব না? কি বলতে চাইছো তুমি? আমার পক্ষে এটা করা সম্ভব, আমি করেছি। আমি তো বলিনি যে তুমি এটা করেছো। তুমি কি করেছো কি না করেছো সেটা আমি জানি না, তার কারণ আমি ওখানে ছিলাম না। কিন্তু মেঘ ভুলে ভুলে প্রেমে মুশগুল হয়ে কারোকে ভুল ওষুধ খাইয়ে দিয়েছে, এটা যদি কোনো মৃত্যু পথযাত্রী মানুষ বলে তাতেও আমি বিশ্বাস করব না। ভগবানের মতো কোনো মানুষ যদি হাতে তামা তুলসী আর গঙ্গা জল নিয়ে এই কথা বলে, আমি বলবো সে মিথ্যে বলছে। তুমি মেঘকে ভুল চিনেছো ঠাম্মি। না, আসলে তুমি মেঘকে চিনতেই পারোনি। একটা অদ্ভুত টাইপের মেয়ে, একটা ইরেসপন্সিবল মেয়ে, নিজেকে নিয়েই ব্যস্ত, সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত। তার উপর দাদা ভাইয়ের জন্য একদম আদিক্লাপনা করে বেড়াচ্ছে। সেই জন্যই কিন্তু ঘটলো এই ঘটনাটা। জেঠুমনির ওষুধটাও তোমাকে খাইয়ে দিল। ভাগ্যিস মা বাড়িতে ছিল, সেই জন্য সবাইকে ফোন করে তাড়াতাড়ি ডাকতে পেরেছে, নইলে মেঘ তো তোমাকে মেরেই ফেলছিল ঠাম্মি। তোমাদের আমি অনেকবার বলেছি দিদি ভাই, নাদ বউ হলো তোমাদের বৌদি, তোমরা তাকে মেঘ বলে ডাকবে না। সেই কথাটা শোনার তোমাদের প্রয়োজন আছে বলে তোমাদের মনে হচ্ছে না? ঠাম্মি, তুমি আমাকেই কথাগুলো বলছো, তুমি আমার ওপর রাগ দেখাচ্ছ। একটা সত্যি কথা বলবো ঠাম্মি, ওকে বৌদি বলে ডাকার কোনো ইচ্ছে অন্তত আমার নেই। তোমার ইচ্ছে থাক বা না থাক, তুমি তাকে বৌদি বলে ডাকো বা না ডাকো, সে তোমার বৌদি থাকবে। কথাটা মাথায় রেখো। ও মা, মা মা আপনি আপনি এত উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ করবে মা। আর গিনি, কেন এই সমস্ত কথাগুলোকে এখন বলার খুব দরকার ছিল? তুই তো জানিস ঠাম্মির শরীর খারাপ, বেকার বেকার উত্তেজিত হয়ে যাবে। কেন এখন এই কথাগুলো বলছিস তুই? মা, ঠাম্মি যেটা জিজ্ঞেস করেছে আমি সেটার উত্তর দিয়েছি মাত্র, আর তাতেই ঠাম্মি রিয়াক্ট করছে। মেয়েটা ঠাম্মিকেও যেন বশ করে ফেলেছে। গিনি, চুপ করতে বলেছি আমি তোকে। ছোট বৌমা, আমি সবটা শুনতে চাই। তোমরা বাড়ির সবাই মিলে আমার নাথ বউকে দোষী করেছো আমার অসুস্থতার জন্য। আমরা কেন ওকে দোষী করবো ঠাম্মি? ও তো সত্যি সত্যিই দোষী, আর সেটা তুমি সব থেকে ভালো করে জানো। ও তো নিজেই হাতে করে তোমাকে ওষুধ দিয়েছিল। না,
নাথবউ নিজে হাতে আমাকে ওষুধ দেয়নি। তুমি যখন সবটাই শুনেছো তাহলে এটাও শুনেছো যে ওই ঘরে সেই সময় মেঘ আর ময়ূরী ছাড়া কেউ ছিল না। মেঘ কাজটা করেনি, তাহলে তো তুমি সেই ময়ূরীর দিকে আঙুলটা তুলছো না। আমি বলেছি আমি ওখানে ছিলাম না, কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। ভাবি, তুমি কিন্তু মায়ের কথা এড়িয়ে যাচ্ছ। এই যে তুমি বললে মেঘের পক্ষে এটা করা সম্ভব নয়, মানে এটা কি? আমি করেছি, আমি করতে পারি, আমি মানুষ মারতে পারি, তাই তো? হাইপোথেটিক্যাল কথাবার্তা বলে উত্তেজিত হয়ে লাভ নেই ময়ূরী। না, কোনো কিছুই হাইপোথেটিক্যাল নয় বাবি, সবকিছুই রিয়ালিটি, বুঝতে পারছো সেটা? ও মা, বাবির কথার মানেগুলো তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো কি? বাবির কাছেও আমি দোষী, আমি 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 জানি না আমি কেন এই বাড়িতে থাকবো, আমাকে কেউ বলতে পারো? বলো। যেই বাড়িতে বাবা তার মেয়েকে খুনি বলে মনে করে, সেই বাড়িতে তো আমি আর থাকবো না। ইনাফ ইজ ইনাফ, আমার হয়ে গেছে। আর এই বাড়িটা তো বাবির, তাই ভাবি যখন খুশি যেমন খুশি আমাকে ইনসাল্ট করতে পারে, ঠিকই তো পারে। সেই ইনসাল্টটা আমি সহ্য করব কি করব না সেটা আমার ডিসিশন। আমি সেটা আর সহ্য করব না মা, অনেক হয়ে গেছে। আমি এবার এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি হোস্টেলে থাকবো, পিজিতে থাকবো, নিজে চাকরি করে নিজেরটুকু আমি ঠিক ম্যানেজ করে নেব। আমিও তো পড়াশোনা করেছি মা, আমিও তো লেখাপড়া করেছি। হ্যাঁ, তোমার মেঘের মতো আমিও তো দিগ্গজ নই, সেটা মানছি, কিন্তু একটা চাকরি আমি ঠিক ম্যানেজ করে নেব, আমি জুটিয়ে নেব। তোমরা দেখো। এই চুপ কর। এই বাড়ি তোর বাবার একার নয়, আমারও বাড়ি। আমার মেয়ে তার বাড়িতে সমর্যাদায় থাকবে, তাতে যদি কারোর অসুবিধা হয় হোক। মানে মেঘ তোমাকে ওষুধ দেয়নি তো তোমাকে ওষুধ কে দিয়েছে? ওষুধ ওষুধ আমি নিজেই নিয়েছিলাম। আরে বাবা, সেটা তো তুমি নিয়েছো ওর এনে দেওয়া ওষুধের ফাইল থেকেই, তাই তো? কার আনা আমি জানি না, সেই জন্যই কি তোমরা তাকে দোষী করে আমার ঘর থেকে দূরে করে রেখেছো? তোমার ঘরের চৌকাট ওকে আমরা মারাতে দেব না ঠাম্মি। একদম বাজে মেয়ে একটা, নিজে দোষ করে সেই দোষ আবার ময়ূরীদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। দাদা ভাইয়ের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ময়ূরীদি নাকি এই ঘরে এসেছিল। এটা মাথায় ঢোকাবার কি আছে? সে তো এসেই ছিল। কিন্তু কেন এসেছিল ঠাম্মি? তুমি কেমন আছো সেটা জানতে। আর এখন ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে ময়ূরীদি এই ঘরে এসে যেন তোমার ওষুধ বদলে দিয়ে গেছে। আশ্চর্য। আর দাদা ভাইকেও সেটা বুঝিয়ে দিয়েছে, দাদা ভাইও বিশ্বাস করে নিয়েছে, একদম বউয়ের প্রেমে গদগদ হয়ে চক্ষু লজ্জা ভুলে একদম এমন কাণ্ড করলো যে ময়ূরীদি বেচারি অপমানে বাড়ি থেকে চলে যেতে বাধ্য হলো, চলে গেল বাড়ি থেকে সে। তোমরা দুই বোন বড্ড বেশি কথা বলো দিদি ভাই। আমাদের ছোটবেলায় না তোমাদের মতন মেয়েকে বাচাল বলতো। ময়ূরী যে নিজের বাড়িতে চলে গেছে সেটা তো ভালোই। বোনের শ্বশুর বাড়িতে দিনের পর দিন পড়ে থাকবে, সেটা তো ভালো দেখায় না। ছোট বৌমা, নাথ বউকে আমার কাছে পাঠিয়ে দাও। জেঠিমণি ওকে এই ঘরে আসতে বারণ করেছে ঠাম্মি। আর আমি তোমাকে কথা বলতে বারণ করছি। তোমার জেঠিমণির শাশুড়ি আমি, আর আমি ঠিক করব আমার ঘরে কে আসবে আর কে আসবে না। এখন তুমি এই ঘর থেকে যাও। ছোট বৌমা, নাথ বউকে আমার কাছে পাঠিয়ে দাও। আচ্ছা মা। ছোট বৌমা, মেয়েগুলোর দিকে একটু নজর দাও। আমি খুব দুঃখের সঙ্গে কথাটা বলছি, এই স্বভাব নিয়ে ওরা যে পরিবারে যাবে এই অশান্তি কিন্তু বয়ে নিয়ে যাবে। ছোট বৌমা, ওরা কি করতে চাইছে বলো তো? নাথ বউকে বাড়ি থেকে তাড়িয়ে ময়ূরীকে এই বাড়িতে নিয়ে আসবে? সেটা কি কোনো সুস্থ ভাবনা? ওদেরকে বোঝাও। মা, আসলে তুমি এত অসুস্থ তো, বুঝতেই পারছো, ওরা ডিস্টার্বড হয়ে রয়েছে। আমার অসুস্থতা
দাঁত বইয়ের কারণে নয়। তুমি তুমি দাঁত বউকে ডেকে দাও আমার কাছে। হ্যাঁ মা। ময়ূরী, কি ব্যাপার? তোমার কাছে এসেছিলাম ঠাম্মা, দেখতে এসেছিলাম তোমার শরীর কেমন আছে। আমার তো মনে হয় না আমি কারোকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। যাকে কথায় কথা বাড়ে। তোমাকে যেটা বলছি সেটা শোনো। এটা নিয়ে আর টানাটানি করো না, লেবু কচলালে তেতো হয়ে যায়। ফোন করে অষ্টমঙ্গলায় ওদের আসতে বলে দাও। বাহ, এত কথা শুনেছো আর এইটা শোনোনি? আমি অষ্টমঙ্গলা করব না, এ বাড়িতে অষ্টমঙ্গলা হবে না। মেঘ আর নীল একসাথে আমার ময়ূরীকে অপমান করবে, আর আমি তাদেরকে নেমন্তন্ন করে আদর আপ্যায়ন করে রেঁধে বেড়ে খাওয়াব। বেশ, তুমি যদি না করো আমি তো তোমাকে জোর করব না, করতে পারবো না। আমি ওদের নেমন্তন্ন করব, আর আত্মীয়দের ডেকে যা ব্যবস্থা করার করব। আর কি করব? তোমার খেয়াল খুশির উপর তো মেঘের কোনো কিছু আমি আটকে দিতে পারি না। হবে অষ্টমঙ্গলা এই বাড়িতে হবে। ঠাম্মি, তোকে আমি কি বলেছি? যে আমার অনুমতি নিয়ে এই ঘরে আসতে হবে না। এই ঘরটা তোরও তো। আয় নাদবু, আয়। আয় আমার কাছে এসে বস দেখি। আমি তোকে কাছে এসে বসতে বলেছি, ওটা বুঝি কাছে এসে বসা? নাকি মনে মনে ঠিক করেছিস আমার নাতি ছাড়া কারোর কাজ ঘেঁষে বসবি না? এর মধ্যে আমার কাছে আসিসনি কেন? খুব কষ্ট হচ্ছে তো? খুব দুঃখ পেয়েছিস? সব আমার ভুল ঠাম্মি, সব আমার ভুল। আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হলো। কিচ্ছু তোর ভুল নয়, কিচ্ছু না, কিচ্ছু না। ওরে আমি যে সবটুকু জানি। কেন নিজেকে দোষ দিয়ে আমার থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিস নাদবু? আর এই বুড়ি মানুষটা তোর এই মুখখানা দেখবে বলে কখন থেকে অপেক্ষা করে বসে আছি। ঠাম্মি, আমি খুব অপয়া, তাই না? সব দিক থেকে খুব অপয়া, বল। মা, ও আবার কি কথা? পয়া অপয়া, লক্ষণ অলক্ষণ, এসব কথা কি তোর মুখে মানায়? ঠাম্মি, তুমি আমাকে মাফ করে দিয়েছো তো? মা, তুই করলিটা কি যে তোকে মাফ করতে হবে? ও হ্যাঁ, তুই তো আবার আমার সতীন হয়ে উড়ে এসেছিস বটে, কিন্তু তার জন্য তোকে আমি
কোনো কালেই মাফ করব না। আমার কথাগুলো মাথায় ঢুকিয়ে নি, শুধু শুধু চোখের জল ফেলবি না, তাহলে পাঁচজনে দুর্বল ভাববে, আরো চেপে বসবে। বলেছিলাম মনে আছে যে নরম মাটিতে বিড়াল বেশি করে আঁচড়ায়। কাউকে আঁচড়াতে দিবি না, নিজের উপর ভরসা রাখবি। আমি খুব খুশি হয়েছি নাথবো যে তোর অসম্মানে আমার দাদু ভাই তোর পাশে এসে দাঁড়িয়েছে। এটাই তো হওয়া উচিত রে, এটাই তো তোদের সম্পর্ক। ওর পাশে তুই থাকবি সুখে দুঃখে, বিপদে আপদে, সেও থাকবে তোর পাশে। তবেই না অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘোরার সার্থকতা। তবে হ্যাঁ, আজ থেকে তুই আমাকে ওষুধ না দিলে আমি কিন্তু ওষুধ খাবো না। হ্যাঁ, যাকে যা বলার সে আমি বলবো। দে দেখি বাবু, ওই জলের গ্লাসটা এগিয়ে দে। তোর সঙ্গে বকে বকে আমার গলাটাই শুকিয়ে কাঠ হয়ে গেল। সব সময় এরকম হাসি খুশি থাকবি, আনন্দে থাকবি, খুশিতে থাকবি, নিজের জোরে থাকবি। দেখবি অকারণে তোকে কেউ দু কথা শুনিয়ে যাবে না। আর যদি কেউ শোনায়, দিবি তাকে দু কথা তুইও শুনি। সে নয় কথা শোনাবার ট্রেনিংটা আমি তোকে শিখিয়ে দেবো। হ্যাঁ আঙ্কেল, বলুন। আপনি, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন? আমার ভালো থাকা না থাকা তোমাদের উপর নির্ভর করে। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকি। তোমরা ভালো আছো তো? আসলে সত্যি কথা বলতে কি, আমার বাড়ির লোকজন এখনো হয়তো মেঘকে ঠিক মেনে নিতে পারছে না, আর সেটার থেকে অনেক রকমের আনপ্লেজেন্ট সিচুয়েশন তৈরি হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মেঘকে হার্ট করছে। দেখো নীল, এরকম হওয়াটাই কিন্তু স্বাভাবিক। যখন তোমার সঙ্গে আমি মেঘের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন এরকম একটা কিছু হবে এই আশঙ্কা আমার মনের মধ্যে ছিল। কিন্তু ওই যে তুমি বললে মেঘ বোধহয় ভালো নেই, এটা বোধহয় পুরোপুরি ঠিক নয়। এটা কি করে জানলেন? মেঘ কি আপনাকে কিছু বলেছে? জানলাম এই কারণে যে আমি বুঝতে পেরেছি তুমি মেঘের সঙ্গে সবসময় রয়েছো। মেঘকে একা কিছু ফেস করতে হচ্ছে না। তুমি আজকে যেমন মেঘের পাশে রয়েছো, ওর ঢাল হয়ে, তেমনি সারা জীবন থেকো। তাহলে যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনও হাসি মুখে পেরিয়ে যেতে পারবে। আমি চেষ্টা করছি আঙ্কেল। আচ্ছা শোনো, ভুলে যাবার আগে একটা কাজের কথা বলে নি। তোমাকে আমি ফোন করেছি অষ্টমঙ্গলায় আসার ব্যাপারে। জানোই তো আমাদের সোসাইটিতে বিয়েতে কিছু কাস্টমস, কিছু রিচুয়ালস থাকে, যেগুলো না করলে কি হয় জানি না, কিন্তু করলে কোনো ক্ষতি হয় না। আমি যাব আঙ্কেল। থ্যাংক ইউ। আমি তোমার মাকেও ফোন করে বলেছি, অনুরোধ করেছি তোমাদের দুজনকেই পাঠাতে। আঙ্কেল, আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে, কাজেই তার যাওয়া না যাওয়াটা তো সে নিজেই ঠিক করবে। এর জন্য কাউকে অনুরোধ করার কি আছে? ওই যে বললাম বাবা, কিছু নিয়ম যেগুলো না মানলে কি হয় জানি না, কিন্তু মানলে কোনো ক্ষতি হয় না। তুমি তাহলে মেঘকে নিয়ে সকাল সকাল চলে এসো ওই দিন। হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাব। তবে আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি বিরাট কিছু আয়োজন করবেন না কিন্তু। ভেবো না, কমই হবে সব, কারণ যা ব্যবস্থা করার আমাকেই করতে হবে। কেন আপনাকে সব করতে হবে কেন? আপনার বড় মেয়ে রয়েছে, মেঘের মা রয়েছে। আপাতত মেঘের মা ঘোষণা করেছেন যে তিনি কিছু করবেন না। আঙ্কেল, তাহলে কিন্তু এসব করার কোনো দরকার নেই। আর দেখুন, আমি তো নিজেও রিচুয়ালস কিছুই মানি না। আমি বরঞ্চ মেঘকে নিয়ে অন্য কোনো দিন যাব। না বাবা, আমার মেঘের অষ্টমঙ্গলা হবে। সারা জীবন সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। আমি চাই না যে এই লিস্টটা আরো লম্বা হোক।
আচ্ছা, মেঘ কি আশেপাশে আছে? সারাদিন কথা হয়নি ওর সঙ্গে। না আঙ্কেল, আমি তো ঘরে চলে এসেছি, ও এখনো আসেনি। আচ্ছা বেশ, তাহলে এই ফাঁকে তোমাকে একটা কথা আমি বলিনি। নীল, আমি অত্যন্ত লজ্জিত ময়ূরী যা ঘটিয়েছে তার জন্য। না না আঙ্কেল, আপনি কেন এভাবে বলছেন? ও এখানে এসেও কিছু স্বীকার করেনি, কিন্তু ওর বলা কথা থেকে আমি বুঝতে পেরেছি যে কি ঘটে থাকতে পারে। ওসব কথা থাক না এখন। ও আঙ্কেল, মেঘ এসে গেছে, আমি দিচ্ছি। এই আঙ্কেল ফোন করেছে, কথা বলো। বাপি, কেমন আছিস রে মা আমার? বাপি তুমি আজ সারাদিনে আমাকে একবারও ফোন করলে না কেন? নিয়ম মেনে ফোন করলে তোর এই হৃদয়ে নিংড়ানো ডাকটা আমি কি শুনতে পেতাম? আমি কিন্তু রেগে আছি তোমার উপর। সারাদিন পরে যাও বা একটা ফোন করলে, সেটা আবার আমাকে নয়। তুই আর নীল কি আলাদা হলি নাকি? ওকে ফোন করে তোকে আমি ডাকতে পারি না? না, তুমি শুধু আমাকেই ফোন করবে, কোনো ভাগাভাগি নয়। তোমার বাপি আমাকে বেশি ভালোবাসে। হিংসুটে বলে তো তোর দুর্নাম কোনোদিন ছিল না, এখন একটু হিংসুটে হিংসুটে গন্ধ পাচ্ছি যেন। সে তোমার তাই মনে হলে তাই। আচ্ছা আচ্ছা, আর কখনো এরকম হবে না, তোকেই ফোন করব। বাপি, মা কেমন আছে? সে যেমন থাকে, আজ একটু বেশি তেতে আছে। ময়ূরী এসেছে, নানান কথা হয়েছে তো। তুই আর এই সমস্ত নিয়ে ভাবিস না। তোর নিয়তি তোকে যেদিকে নিয়ে গেছে সেদিকে এগিয়ে যা। আচ্ছা, দিদিভাইয়ের শরীর ঠিক আছে তো? একেবারে ঠিক আছে। আচ্ছা শোনো, অষ্টমঙ্গলায় তোমার আসার অনুমতি আমি তোমার শাশুড়ির কাছ থেকে নিয়ে নিয়েছি। সকাল সকাল চলে এসো তোমরা দুজনে, কেমন? চলে আসবো বাপি। রাখছি। ফোনটা এখানে রাখলাম। ওখান থেকে নিয়েছিলে ফোনটা? আমার বউয়ের এই গুণটা তো জানা ছিল না। কোনটা? এই যে আমার বউ এতটা পজিটিভ, এতটা হিংসুটে। এত তাড়াতাড়ি সব জেনে যাবে? সেটা হয় নাকি?